हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो आज के हमारे কারোর উইক অফ নয় অ্যান্ড আজকে একটা স্পেশাল ডে বলতে পারো, কারণ আজকে আমার লাস্ট ডে ঘরে থাকা। কাল থেকে আমি আমার ডিউটি জয়েন করছি অ্যান্ড আজকে তোমাদের বলছিলাম লাস্ট উইকে বেবির ভ্যাকসিন ছিল, সেটা হলো না, তো সেটা আজকে হবে। তো বেবিকে আমি নিয়ে যাচ্ছি। বেবি এখন উঠেও গেছে, তখন আওয়াজ পাচ্ছ তোমরা, তো ওকে ওঠাও রেডি করবো দিন থেকে স্টার্ট করে রেখে চলো। গুড মর্নিং এঞ্জেল। দেখো উঠে আমার এঞ্জেল কাঁদছি আজকে। ও বলে বুঝে গেছে যে ভ্যাকসিন দিও নাকি, সেজন্য কান্নাকাটি হচ্ছে। গুড মর্নিং, ওঠো এবার। ওহো ওই মনে ওঠো। বেবিকে আমি একটু ফিট করে দিলাম, এখন তোকে আবার ঘুম করে গেল। ঘুম করতে করতে হাসছে, আস্তে আস্তে কথা বলছে, শুনলে উঠে যাবে আবার। এখন একটু আওয়াজে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ, হাসছে কখনো কখনো। বাবারে উঠে যাচ্ছে চুপ। নাইন একটু বেরিয়েছে, আর লাস্ট টাইম তোমাদের বললাম গেলাম, তো ঘুরে চলে এলাম। তো বলে এবারে আমি যাই কি ইনফরমেশন নিয়ে আসি যে আজকে হচ্ছে কি কিনা ভ্যাকসিন, সেজন্য দেখতে গেলে যদি হয় তাহলে আমি বেবিকে রেডি করবো, দেন বেরোবো। অতক্ষণ আমি অলমোস্ট হাফ রেডি হয়ে থাকছি। যদি আস্তে আস্তে যদি বলে যে না রেডি হওয়া বেরোবো তাড়াতাড়ি করে, তাহলে ওই জন্য অসুবিধা হবে না। সো দেখি নয় আসুক, তারপরে চাটা খাবো, দেন বেরিয়ে যাবো। চলে এসেছি আমরা এখন, বাট নায়ন এখন গেল কথা বলার জন্য। তো কথা বলে দেখে আসো কতক্ষণ ওয়েটিং লাইন আছে বুঝতে পারছি না। তো আমি আর বেবি এখন বাইরে ওয়েট করছি। সো আই এম ব্যাক হোম। আজকে যেন ওখানে গেলাম, মানে এত ভিড় হয়েছিল কি বলবো, আমাদের একটা অবধি মানে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে মানে যেখানে গেছিলাম সেখানে বললো হবে না, তো আরেক অন্য জায়গায় বিধানপালে জায়গা আছে, সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে ভ্যাকসিন হলো, ওখানে টাইম লেগে গেলো, অনেক বড় লাইন ছিল। তো নায়ন বেবি ক্যারি করছিলাম, লাইন দাঁড়িয়েছিলাম, এরকম করে হলো। বাট বেবি ভ্যাকসিন নেওয়ার সময় কাঁদছিল, যেটা আমার অনেক কষ্ট হচ্ছিলো। এবার ও মানে ফার্স্ট টাইম নিল, তো আমি যখন হাতে দিল তখন ওর মানে অতটা কিছু হয়নি, বাট যখন দুটো পায়ে দিল তখন ও এক্সট্রিম কাঁদলো। বাট কিছুক্ষণের জন্য আমার বেবি অনেকটাই ভালো, কাঁদার পরে ও আবার চুপচাপ হয়ে গেলো। যে আমি একটা পাশে একটা রুম ছিল, সেখানে সব আমরা বেবিদের নিয়ে বসেছিল। তো আমি বেবি অ্যান্ড নায়নও গেছিলাম, কিছুক্ষণ কাঁদা, তারপর নর্মালাইজ হয়ে গেলো। দেন আমরা আবার ঘর চলে এলাম। তো এখন মিলে গেছে দুপুর 1:30। নায়নকে এখন রাত থেকে ডিউটি যেতে হবে। মাম্মি সব কিছু খানা করে রেখে দিয়েছে, আজকে ডিমের ঝোল অ্যান্ড ভাত করেছে, আর বেগুন ভাজি অলসো। তো সব কিছু হয়ে গেছে, এখন ও বেরিয়ে যাবে। তারপর আমি আর বেবি থাকবো। বলছে নাকি আজকে একটুখানি ওর মানে ফিভার আসতে পারে, তারপর ব্যথা তো জায়গাটা তো হবেই ন্যাচারালি। তো কিছু একটা অয়েনমেন্ট দিয়েছে, সেই অয়েনমেন্টটা কিনে আনলো নয়ন, ওটা লাগাতে, মানে ঠান্ডা জেল টাইপের আছে, সেটা নাকি পাশে লাগালে ওর ব্যথাটা কম হবে। অ্যান্ড একটা প্যারাসিটামল ইয়েও দিয়েছে, ড্রপারও দিয়েছে। তো সেটা 2বার খাওয়াতে পারি কি আজকে, কাল থেকে আবার 3বার বললো আফটার খানা ফিডিং করানোর পরে ওকে খাওয়াতে হবে। তো দেখা যাক যেন হোপফুলি বেবি যেন ঠিক থাকে, বেশি যেন কষ্ট না পায়। জানি একটু তোকে জ্বর আসতে হবে যদি ভ্যাকসিন নিচ্ছি, কিন্তু তাও যেন বেশি কষ্ট না পায়। ও কষ্ট পেলে আমাদেরও খারাপ লাগবে। এখন এমনিতেও রেস্ট করছে, মানে শুয়ে আছে। এসে আবার খেলাধুলা করলো, ভালো করে ঠাম্মার সঙ্গে কথা বললো, মানে হাত পা হিলিয়ে যেরকম করে সেরকম করলো। এখন ওর একটু শুয়ে আছে, যেন দুপুরে ভালো করে ঘুমো করে যায়। ঘুমো করলে একটু ওকে রিফ্রেশিংও লাগবে, দেখা যায় কী হয় পুরো দিনটা। এ দেখো বেবিকে আমার আফটার ভ্যাকসিন আমাকে ভালো করে একদম লেপ দিয়ে আবার নিচে কভারটা দিয়ে একদম শুয়ে দিয়েছি, বলে যে এখন ঠান্ডা না লাগাতে। সেই জন্য এখন এমনি ঠিকই আছে, এমনি খেলা করছে, দেখা যাচ্ছে যেন রাত্রে অবধি ঠিক থাকে। রাত্রে পুরো বাকি আছে একটুখানি। দেখো টায়ার্ড লাগছে বেবিটাকে আমার, তো খেলা করে যাচ্ছে। গড ব্লেস ইউ মাই বেবি, মাই এঞ্জেল। এই মেডিসিনটা দিয়েছে প্যারাসিটামল, তো এটা মানে 4 ড্রপস করে দিতে বলেছে। তো একটু আমি খাইয়েও দিলাম, এখন ফিডিং করে খাইয়ে দিলাম। এখন দেখি যদি ঘুম করাতে বেটার। অ্যান্ড এই জেলটাও দিয়েছে, এটা নাকি খুব মানে সুদিং এফেক্ট দেবে, খুব ঠান্ডা আছে, এই জন্য যেখানেও দিয়েছে তার আশেপাশে লাগিয়ে দিতে বলো, এটা লাগিয়ে দিচ্ছি। এখন অনেকটাই মানে ঠিকঠাক আছে। এই বাস্কেটের মধ্যে না বেবির সব ড্রেসগুলো রেখে দেবো। এগুলো এখানে অনেক কিছু ছিল আগে, যেরকম বেবিকে এমনি কাপড় দিয়ে শোয়ানো হতো, তখন তো ডাইপার ইউজ করতাম না, তো সেই জন্য এই কাপড়গুলো এখন ভরা ছিল। এখন যেহেতু এগুলো লাগে না, তো এখানে সব বেবির ড্রেসগুলো রেখে দেবো। তাহলে কি বলতো, যেমন কাল থেকে মাম্মির সুবিধা হবে, মানে বারে বারে উপরে এসে ড্রেস নেবে, চেঞ্জ করবে, যদি চেঞ্জ কিছু দরকার পড়ে তো সবগুলো এখানে থাকবে, সেটেল হয়ে যাবে। তো এটা এখন রেডি করে নিই আমি।
বেঁচে গেল, তো এখন নিচে যাই, নিচে লাঞ্চটা করে ফেলি। বিবিও ঘুমিয়ে গেছে, ওকে ফিডিং করে দিলাম, মেডিসিনস খাই দিলাম, তো এখন দেখছি ভালোই ঘুমো করছে। তো ঘুমো করলে ততক্ষণ আমি টাইম আছে, আমি সকালে শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, টাইমও হয়নি অত সকাল সকাল ব্রেকফাস্ট করে। সেদিন এখন নিচে যাই, গিয়ে আমি এটা করে নিই, লাঞ্চটা করে নিই। এটা যেন আমি অর্ডার করেছিলাম মিল্টনের থার্মোওয়্যার। তো এটা অ্যাকচুয়ালি গরম জল করে রাখার জন্য, বেবি আমি যখন থাকবো না তো আমি ওকে ফর্মুলা ফুডে খাওয়াতে হবে, সেই জন্য তো আমি ভাবলাম ফ্লাক্সটা কিনে রেখে তাহলে জলটা আমি গরম করে রেডি করে দিয়ে যেতে পারবো। এটা আমি অনলাইনে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, তোমাদের আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো। তো এটা আমি লুকটা একবার দেখে নাও। এটা অ্যাশ কালার অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আছে, দেখতে বেশ ভালো লাগলো আমার, সেজন্য অর্ডার করেছি। তো আরও আমি অন্য একটা কালার দেখেছিলাম, বা সে কালারটা আনঅ্যাভেলেবল ছিল, মানে পিঙ্কের মধ্যে, যেহেতু বেবি কালার তো ওরকম পিঙ্কের মধ্যে একটা কাপও দিয়েছে এর সঙ্গে। তো এটা মানে জলটাকে ইয়ে করে রাখার, আমি ওই জলটা গরম করে রাখলাম, ও দেখছি কতক্ষণ ধরে গরম থাকে, বলতে তো 15 আওয়ার্স থেকে থাকবে, বাট মিল্টন আছে তো ভালোই হবে, তা আমি রিচেক করে নিচ্ছি। আজকে আমি হেয়ার অয়েলিং করলাম, ভাবলাম যে কালকে ডিউটি যাবো, তো আজ থেকে শ্যাম্পু বাগেরা করে সব রেডি থাকবো। বাট দেখো এরকম ওয়েদার করে ঠান্ডাটা সত্যি শ্যাম্পু করতে মন করছে না। সকালে এমনি নর্মাল হ্যাঁ মানে বডি ওয়াশ করেছি ওইটুকু ঠিক আছে, হেয়ার ওয়াশ করার আর সত্যি একদম দম হচ্ছে না। কালকে সকাল সকাল উঠতে হবে, ওটা সব কিছু কমপ্লিট করে দিন, কাল সকালেই হেয়ার ওয়াশ করে বেরোতে হবে, আর নো অপশন। যদি কাল ওয়েদার ঠিক থাকে তাহলে আমি কি ঠান্ডাটা অ্যাটলিস্ট লাগবে না, প্রচুর ঠান্ডা, এখন কুয়াশা পড়ছে। সে একবার কিছুদিন আগে তোমাদের বলছিলাম যে দুর্গাপুরে খুব ঠান্ডা পড়েছে, ঠিক ওরকম বলে ঠান্ডা আবার পড়ে গেল এখানে। যা এবার এটা আমার লাস্ট ঠান্ডা, এরপর ঠান্ডা চলে যাবে, এটা একবার লাস্ট আমাদের চুমকি যাচ্ছে যে দেখো কত ঠান্ডা পড়েছে দুর্গাপুরে। আজকে সকাল সকালটা কাপড়গুলো কাচলাম ঠিকই, এবার দেখো কিছু আজকে শুকায়নি, একদম ভিজা, বেবির কাপড়গুলো পুরো ভিজে। তাও ভালো বেবির এখন অনেক ড্রেস আছে, তো অসুবিধা হবে না। দেখো জল পড়ছে, বৃষ্টিতে আমি ভিজে গেলো, সেদিন আমি ওঠালাম না, ভিজছে ভিজু, কালকে আবার রোদ দিয়ে দেবো। দেখো বৃষ্টিতে মাঝে গাছগুলো একদম ঝিমিয়ে গেছে, এই গাছগুলো কতদিন এই কিছুদিন দেখা যায় কত সুন্দর হয়েছিল, এখন দেখো আবার সে মুরঝে গেছে এই ওয়েদারের জন্য। এই ফুলটা আমার খুব ভালো লাগতো, দেখো একটুখানি মুরঝা হওয়া লাগছে। এনিওয়েজ আবার মাম্মি এটা টেক কেয়ার করবে, তখন আবার ঠিক হয়ে যাবে, রোদ পাবে জল পাবে, তখন ঠিক হয়ে যাবে। তারপর অনেকক্ষণ হাঁটাচলা করলাম ছাদের মধ্যে, অ্যাকচুয়ালি রুমে হাঁটতে পারি, বা রুমে বেশিক্ষণ হাঁটলে বেশি আওয়াজ হলে না বেবিটা উঠে যাচ্ছে, এই জন্য বললাম ছাদে একটু হেঁটে নিই, খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে, সেই জন্য এখন যাই একটু রেস্ট করে নিই। বেবি একটু পরে ওঠা টাইম হয়ে যাবে, ফিড করে দিয়েছি, অত করে 1 ঘন্টা মতো সময় আছে, আমি একটু রেস্ট করে নিই, দিন 9 আসবে, দিন আবার কথা বলবো, মানে ও লাঞ্চে ব্রেকে বেরিয়ে আমার সঙ্গে কল করে, তখন একটু কথা হবে। এখন যাই একটু রেস্ট করি। আজকে দেখো যেহেতু তোমাদের বলে লাস্ট অফার, আজকে বেবির সঙ্গে লাস্ট আমি দুপুরে টাইম স্পেন্ড করতে পারছি, আর আজকে আমার দুপুরে একটু ঘুমোলো না, বেবি আমার একদম ডিস্টার্ব করে, সারা দুপুর বেচারি ঘুমো করছে, ভ্যাকসিনে একটুখানি ফিভারও এসছে, হালকা মাইল্ড ফিভার একদম, তো সেই জন্য ঘুমোবি করছে, আর আমার ঘুমিয়ে আজকে আসছে না, ইউটিউব দেখছি করছি করে টাইম পাস করলে। এখন বিকেল 5টা হয়ে গেছে, এখন একটু বেবিকে যাবো একটু উঠিয়ে ফিট করে দেবো, দেন আবারও ঘুম করলে করবে, আমি জানি না কী করবো এখনও। গুড ইভিনিং হয়ে গেছে, সন্ধ্যেবেলা, আর জানো তো এরকম ভালো একটা ওয়েদারে চারিদিকে একটু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা একদম কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে, এরকম একটু বিকালে ভালো কিছু মানে টিফিন না করলে চলে না, মানে ঝাল ঝালতে হবে, মিষ্টিতে আমাদের একদমই পছন্দ নয়। সেটা নিচে একবার গেলাম, নিচে গিয়ে দেখলাম আমি ফোনে কথা করছি, জিজ্ঞেস করলাম কিছু খাবে, তো বলো না, তো আমি দেখলাম আমি আলু বয়েল করে গেছিলো দুপুরে, আলু বয়েল করে আমি ভাত দিয়ে খেয়েছে, তো আলু বয়েল, মুড়ি, আচারের তেল, একটু আচার আর কাঁচা লঙ্কা ভালো করে মুড়ি দিয়ে মাখালাম, দিয়ে এটা এখন খেয়ে নেবো। তো বলতে বলতে আমার জিভে জলে চলে আসছে, মানে এগুলো এত টেস্টি লাগে না বিকালে সন্ধ্যাবেলা টিফিনে। তো এরপর একটু চাও খাওয়া ভাবছি, তো বাড়িতে মিল্ক নিয়ে আমি বলে নিয়ে আসবে, তারপরে একসঙ্গে মিলে খাবো, আগে মুড়িটা টিফিন করে নে, আগে খেয়ে নিই, দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। সুন্দর করে মাখো মাখো মুড়ি আমার, আলু বয়েল, কাঁচা লঙ্কা, আচারের তেল দিয়ে। তো টিফিনটা করা হয়ে গেলে ভালো করে খেলাম, এখনও ঝাল ঝাল ফিলিংটা মুখের মধ্যে আছে, তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে সেটা এখনই বলে ফেলি, কারণ বেবি এখন ঘুমো করছে, একটু ডিপ স্লিপ আছে, তো কথা বলে অতটাও মানে উঠে যাবে না। তো সেটা হচ্ছে কালকে অনেকদিন পর একটা ফ্রেন্ডের সঙ্গে কথা হলো, তোমাদের সাথে আগেও বলেছিলাম যে ও একটা খুব ভালো ফ্রেন্ড আছে আমার, ও আমার সঙ্গে প্রেগনেন্ট হয়েছিল, তো এখন ওর বেবি হয়েও গেছে। তো হয়ে যাওয়ার পরে কী হয়েছে, তো ওর বেবিকে ড্রেস আপ করেছে ভালো করে, চুলে মানে কোম বাগারা করেছে, করার পরে মিরর দেখিয়েছে, তো মিরর দেখানোর পরে জাস্ট ও বেবিটা 1 মান্থের বেবি, 1 কি 2 মান্থের বেবি কি মিরর দেখে বুঝবে কিছু, বাট ওর মায়ের মনে হচ্ছে একটু দেখা এটা কেমন লাগছে আমার বেবিকে। তো ওটা তখন নাকি ওর ইনলস করেছে, মানে ওর মাদার ইন ল, যে এরকম বাচ্চাকে নাকি মিরর দেখালে কিছু খারাপ হয়। তো কী খারাপ হয় যখন রিজনটা জিজ্ঞেস করেছে, দে ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার, মানে কোনো লজিকই নেই, কিছুটা বলে দিলেই হলো, কেন হবে না তার তোমরা জানো না যখন রিজনটা, তাহলে তুমি সাথে রোগটোক কেন করবে। আর সব কিছুতে রোগটোক তো কারোরই ভালো লাগে না, কিন্তু তুমি যদি প্রপার অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা বোঝাও
যেটা করলে এই খারাপটা হতে পারে বা এটা প্রুভেন আছে, তোমার কাছে কেস স্টাডি আছে যে এটার জন্য এটা এরকম হয়েছে, কারোর সঙ্গে এরকম হয়েছে, মানে প্রুভেন কিছু লজিক্যাল কথা বলে তাও আমরা বিলিভ করবো। বাট না, তোমরা কুচবিও বলে দাও, সেটা তো বিলিভ করা একদমই ঠিক নয় না। তো শোনা মানে এগুলো হাসিও পায়। তো আগেকার লোকেরা অনেক কিছু বিলিভ করতো, দ্যাটস ওকে। বাট এখন যদি তোমরা পড়াশোনা করেও যদি এই জিনিসগুলোকে নিয়ে চলো, তাহলে সেটা ভালো দেখা না, ভালো লাগেবি না। আর আরও অনেক কিছু আছে, যেমন যতক্ষণ না বেবি তোমার হচ্ছে, বেবিকে ডেলিভার হওয়ার পরে বেবির জন্য ড্রেস কিনবো, বেবির জন্য কিছু করে রাখবো, সেগুলো একদমই ঠিক না। আমিও কিন্তু বেবি যখন আমার 8 মান্থস আমি প্রেগনেন্ট ছিলাম, তখন থেকে বেবির জন্য আমি সব শপিং করে রেখেছিলাম, মানে টু দি পয়েন্টে। বেবি সোয়েটারের সেট, বেবি নর্মাল ঘরে পরা ড্রেসেস, অ্যান্ড সামারের জন্য ড্রেস আমি কিনে রেখেছিলাম, বেবির বেড, বেবি যখন বাইরে রোদে শোবো তার জন্য মশারি, সব কিছু আমি কিনে রেখেছিলাম। কারণ আমি প্ল্যান্ড ওয়াইজ চলতে পছন্দ করি। আমি জানি যে আমার বেবি হবে, আর আমি তোমাদের তো বলেছিলাম যে বেবি গার্ল যে ম্যানিফেস্ট করেছিলাম, ম্যানিফেস্টেশন সত্যি করে কাজ করে। যখন তুমি বিশ্বাসের সঙ্গে থাকো যে তোমার বেবি হেলদি হবে, ডেলিভারি তুমি সময় কোনো কষ্ট পাবে না, সব কিছু স্মুথলি হবে, তাহলে সেটা কেন হবে না? ইউনিভার্স গড তোমাদের সঙ্গে আছে। বাট আগেকার টাইমে কি হয়েছিল, সবাই মানা করতে, ঠিকই আমাদের ঠাকুমারা, দিদারা, সেটা আমার মারাও ফলো করেছে। ইনফ্যাক্ট মা, আমাদের শাশুড়িরা আমাদের সেটা বলে, কারণ ওরা কিন্তু সেটা এই জন্য আমাদের বলে, কারণ ওদেরকে সেটা শেখানো হয়েছে, কিন্তু ওরা নিজেরাও জানে না সেটা কেন এরকম বলা হয়েছে। আগের টাইমে বেশিরভাগ মানে ঘরে ডেলিভারি হয়েছে, তখন এরকম মানে এত ভালো ইয়ে ছিল না, হসপিটালে গিয়ে বেবি ডেলিভারি করতো ভি না, অনেক রকম কজেস জন্য আগে হয়তো ঘরে প্রবলেম হতো, সেই জন্য বলতেন আগে বাচ্চাটা হোক তারপরে সব জিনিসগুলো কিনবো। বাট এখন আমাদের এতটা দুনিয়াটা এগিয়ে গেছে যে আমরা এতটা সেফ জায়গাতে আছি, জানি আমাদের যখন যদি বেবি কোনো প্রবলেম হয়, সেটা সি সেকশন ডেলিভারি দ্বারা আমরা বেবিকে ডেলিভার করতে পারি। তো এখন অনেকটা সেফ আছে, তো তাহলে ভয় পাওয়ার কিছু নেই যে না আগের থেকে শপিং করবো না, এগুলো এক একটা মিথ। তো সেটা একদম ঠিক না। আমার তোমার সঙ্গে বলতে মনে হলো যে এখনও অনেকেই কনসেপশনে চলো যে না যতক্ষণে বেবি হচ্ছে তার আগে ড্রেস কিনবো না, যতক্ষণে বেবি ছাড়া কোনো সামান নেবো না। যে তোমার একটু ফানি কথাটা, যেমন বেবিকে 1 মাস 2 দিন আওয়ারে মিরর দেখাবো না, সেগুলো তোমরা আগে লজিক্যালি নয়, তাগুলোকে বলে। তাই আমার তোমাদের জানাতে মন করলে, সে তোমরাও যেগুলো জেনে তোমরা কি মনে করছো, তোমাদের কি মনে আছে, এগুলো কি ঠিক, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে কিন্তু। সো হয়ে গেল আমাদের চাই টাইম, মাম্মিকে দিয়ে দিলাম, আর আমি এখানে চাই নিয়ে চলে এসেছি একদম গরম গরম ধোয়াওয়ালা চায়। তো ভাইকে পাঠিয়েছি, ভাই তোমাদের যেটা বললেন চিকেনের জন্য, চিকেনও পেয়েও গেছে, কিন্তু আনফর্চুনেটলি গুগল পে কাজ করছে না। আমার কাছে তখন ক্যাশ ছিল না, আমি মানে অ্যাকচুয়ালি ওই জায়গায় গেছিলো, তো আমি ওকে বললাম আসার টাইমে তুই চিকেনে চলে আসবি নাকি, এসে আবার ক্যাশ নিয়ে তারপর যাবি। তো বললো না আমার গুগল পে আছে, তো আমি ওখানে করে দেবো। আমি বললাম বেড ঠিক আছে, ভালোই হবে। তো ওখানে নাকি নেটওয়ার্ক কাজ করছে না, সেজন্য আবার বেচারা আইলো, এসে ক্যাশ নিলো, দেখেন আবার আনতে গেলো। মানে দোকানটার সামনে আছে, মধ্যে বেশি দূরে নয়। তো নিয়ে আসো, তারপর চিকেন বানাবো। মামি তো আজকে কুমড়ো সবজি অ্যান্ড রুটি হবে, আর আমাদের চিকেন একদম কষা কষা আর রুটি। সো এখন আগে চাইটা খাই। এখন হয়ে গেছে 8:35, তো মনে হচ্ছে 11টার মধ্যে হয়ে যাবে। দেখো তো পড়ে যাচ্ছিলাম তো 11টার মধ্যে হয়ে যাবে, কারণ তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে যেতে হবে, কারণ আজ থেকে রুটিনটা চেঞ্জ করবো, তাতে টাইমে খাবো, টাইমে শোবো, তাহলে সকাল তাড়াতাড়ি উঠতে পারবো, দেন ডিউটি যেতে হবে, তো সব কিছু করে যাবো ভালো করে। তো সেই জন্য টাইমে সব কিছু মেনটেন করার চেষ্টা করছি। তখন চাইটাকে ফিল করে খেয়ে নিই। চায় খাওয়া কমপ্লিট হয়ে নিচে যায় এখন, রাত্রি করে আমি মাম্মি খাওয়ানো হচ্ছে আগে বানিয়ে নেবো, তারপর চিকেন বানাবো। তো মাম্মির চিকেন খায় না, সেদিন আগে নিজেদের খাবারটা করে না, তারপর আমাদেরটা তো অনেক লেট হয়ে যাবে, ফটাফট করে ফেলি গিয়ে। আমাদের সবাই বিশ বাজারে আছো, এবার আমাদের সবাই নয়নে আছে গো, আমার নয়নের মণি, আমার নয়নের তারা, আমার চোখের তারা গুলিতে আমাদের বুকে ধন গো, সবাই দিলের টুকরো মানিস না। চিকেন তো আর পাওয়া গেল না, সেদিন মামি পাপাদের জন্য কুমড়োর সবজি করলাম, আর আমাদের জন্য একটু ব্রকলি পাপা এনেছিল সকালে, তো ব্রকলি অল্প করে সবজি করে নিলাম, সব গোটা গরম মশলা এসব কিছু দিয়ে। কী করবো, রুটির সঙ্গে এটাই খাবার। পাপা বলে মিষ্টি আনছে, তো মিষ্টি রুটি অ্যান্ড আমাদের ব্রকলি। চিকেন ক্যান্সেল হয়ে গেলে কাল থেকে ডিউটি যাবো আমি, তো যদি ভেবেছিলাম যে রাতে পার্টি করে নেবো, নাকি সারপ্রাইজও দেবো, কত কিছু প্ল্যান করে নিলাম, যে না সব ভুলভাল হয়ে গেলো। কোনো ব্যাপার না, কালকে দেখবো, কালকে যদি আসার টাইমে পাই তখন নিয়ে আসবো। না আসার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি আগের থেকে চা বসিয়ে রেখে দিই, যাতে আস্তে আস্তে বেশি লেট না হয়, তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো। একটু রাত্রিবেলা এসে চা খেতে ওরও ভালো লাগে। ভালো লাগছে না একদম।
সো দ্যাট ইজ ইট। ডিনার তো কমপ্লিট হয়ে গেল, খুব ভালো করে আমরা খেলাম। আমি ব্রকলি সবজিটা সত্যি অনেক জাম হয়েছিল। রায়নবোর সাথে চিকেন ফ্লেভার লাগছে, কারণ আজকে আমি না নতুন রকমভাবে বানিয়েছিলাম, মানে গোটা মশলা দিয়ে, জেসে কি গোটা ধনিয়া, গোটা জিরা আর গোটা গরম মশলা। তো দেখবি কখনো কখনো গোটা মশলা দিয়ে খেতে কিন্তু খুব ইয়াম লাগে। তো ভালো লাগলো, অনেকদিন পরে भी করেছিল, আর অনেকদিন পরে খেতে অবভিয়াসলি ভালো লাগবেই। তো আজকে ডিনারটা ভালো করে কমপ্লিট হয়ে গেলো। ডাডা এসে খুব ভালো করে বেবির সঙ্গে খেললো। সারাদিন ডাডা বেবিকে পায় না, তো রাত্রিবেলা এসে অনেক সুন্দর করে খেলা করলো, গানা করলো দুজনে মিলে। বেবি আমার কান ছিল একটুখানি, তো একটু খেলাম। বেবিও ঘুমো করে গেছে, এবার আমরাও ঘুমো করে যাবো। এখন বেশিক্ষণ চাকা যাবে না, নো মোর টিভিস, নো মোর গল্প স্বল্প। তখন ভালো করে ঘুমোটা করবো। কাল সকাল সকাল উঠতে হবে, নিউ ডে, নিউ লাইফ, নিউ সব কিছু মনে হচ্ছে, কারণ কাল থেকে আমি আবার কাজ জয়েন করছি। সো কিছুদিন আগে তোমাদের ব্লগে বলছিলাম যে কাজ ছেড়ে আসছি, সব কিছু মিস করবো, কতদিন এখানে আসবো না, সবাই এখানে মিস করবো। তো না দেখো সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। এই আমি মনে হলো প্রেগনেন্ট হলাম, দেন বেবি হবে, বেবি হয়েও গেল, বেবি আমার 2 মান্থস অলমোস্ট হতে চলেছে। তো আমি এবার কাজে রিজয়েনও করছি। আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি সবসময় আমার সাথ দিয়েছো বলে। সো চলো, কালকে একটা ভালো আমার দিন আছে, তোমরা আমাকে উইশ মি লাক করো। এনিওয়েজ ব্লগটাকে এখানে এন্ড করলাম। তোমাদের ভালো লাগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট একটা খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। এরপরে ব্লগে তোমরা আমাদের ডিউটিকে মানে এপিটার্মকে দেখতে পাবে। চলো, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।